নাম অপরাধ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। আপনারা কি ভাবছেন আমরা নাম অপরাধ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব? এটা একটা আলাদা বিষয়, কিন্তু নাম অপরাধ কিন্তু হয়। এখানে হ্যাঁ, কি বলছিলেন? এরপর ওই নামগুলো সম্বন্ধে তার বিস্তারিত আলোচনা করলে ভালো হতো। আচ্ছা, এটা আমরা যা আলোচনা করছি এটা কতদিন যে লাগবে কোনো ঠিক নেই। তো এখন অপশন হচ্ছে যে আমরা আমরা একটা বিষয় নিয়ে পর্যালোচনা করছি। ভগবান সমস্ত শক্তি নামের মধ্যে অর্পণ করেছেন, আহ, আর বহুবিধ নামও বিস্তার করেছেন। আবার নাম গ্রহণের কালাদি নিয়মও করে না। কিন্তু দুর্দৈব হচ্ছে একটাই, আমার অনুরাগ জন্মায় না। এটা হচ্ছে সমস্যা। কত ভালোভাবে চেষ্টা করি, প্রায় প্রায় মনে হয় যেন ভালো করে জব করতে হবে, কিন্তু কোথায় যে ফসকে যায়, সমস্যাটা যে কোন জায়গাটায় হয়ে যায়, এরকম হয় না? হম। মাঝে মাঝে তেমন মনে হয় না আর ভালো হওয়ার সম্ভাবনা নেই, এরকম করে করে মরতে পারলে হয়। আবার মনে হয় যে না, নামের করুণায় মনে হয় যে বেঁচে আছে। আচ্ছা, এখন এই যে দশবিধ নাম অপরাধ, এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু দশ না, আর একটা আছে একাদশ, অমনোযোগী হয়ে নাম করা। হ্যাঁ। তো এখানে বর্ণনা করা হয়েছে যে আমরা তো বলছিলাম মানে দর্শকবিদ নাম অপরাধটা কি, আমরা মোটামুটি বলছিলাম নাম অপরাধটা কি। হম, আমাদের শ্রী বল্লভ ভট্টকে শিক্ষাদানের সময় চৈতন্য মহাপ্রভু বলছেন, অপরাধ ছাড়ি কর কৃষ্ণ সংকীর্তন, অচিরতে পাবে তবে কৃষ্ণের চরণ। এটা চৈতন্য মহাপ্রভু বলছিলেন। এখন এই যে দশবিধ নাম অপরাধ, 10 নামের চরণে 10 প্রকারের অপরাধ। হুম, এই দশবিধ অপরাধের মধ্যে প্রথম অপরাধ হচ্ছে যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদেরকে সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা, এক কথায় সাধু নিন্দা। বুঝতে পারছেন? এখন এখানে তো এক কথায় সাধু নিন্দা বলা হয়েছে। আমি আমি যখন ছিল ভক্তিবিনোদ ঠাকুরের এই গ্রন্থ পড়ছিলাম, জৈব ধর্ম নামে একটা গ্রন্থ আছে ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুর উনি আরো কঠিন স্টেপ দিয়েছেন। কি, আমরা রিক্সাওয়ালাকে গালি দেই না? হ্যাঁ, তুমি এত ভাড়া কেন চাইছো, এরকম যাবে না কেন? আচ্ছা, মহাপ্রভুর ইচ্ছা যদি এইটাই হবে, সর্বত্র প্রচার, আমি যে তার চরণে আমি যে তার চরণে অপরাধ করছি, হ্যাঁ, আমি যে তার চরণে এখন অপরাধ করছি, সেই অপরাধের ফল আমাকে, আচ্ছা, আমার একটা ফোন পাচ্ছি, আমি একটা ফোনটা রিসিভ করি, হ্যাঁ?
কি বলছিলাম? প্রভু বলছিলেন যে রিক্সাওয়ালাকে গালি দেবার কথা, যে সর্বত্র আহ, প্রচার হবে, তাহলে ওই অপরাধের ফল। হ্যাঁ, তো তাহলে মহাপ্রভু যদি এটা বলছেন, তাহলে তো মহাপ্রভু বাক্য তো অবশ্যই সত্য হবে। আজকে হোক কালকে হোক, হবেই তো নাকি? তো ভগবান বলছেন তাহলে তো হবেই। যদি হয় তাহলে আমি যে তাকে গালিটা দিচ্ছি, এই রিয়াকশনটা তো আমাকে পেতে হবে না? কি হবে কি না? আমরা তো যদি এবার এটা বলি না, আমরা কি করব যে ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, আচ্ছা ভক্ত বিদ্বেষী জনে আমি যে ক্রোধ প্রকাশটা করব, সেও তো একদিন ভক্ত হবে, তখন কি হবে? হ্যাঁ, তখন কি রেজাল্ট দাঁড়াবে? সেই জন্য এখানে বর্ণনা করা হচ্ছে কি, তো এই জন্য এখানে বলছেন যে আমাদের একদম সাধু নিন্দা মানে সত্যম নিন্দা। যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচারের জন্য নিজেদেরকে সর্বত্রভাবে উৎসর্গ করেছেন, তাদের নিন্দা করা, এটি নাম অপরাধের মধ্যে সবচেয়ে গুরুতর বলে বিবেচিত হয়। মানে যতগুলো অপরাধ আছে তার মধ্যে এই যে সাধু নিন্দাটা সব থেকে গুরুতর। আমাদের শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেন, চাটনির মতো, খেলেই দেখলেও জল আসে জিহ্বায়, আর খেলে তো কথাই নাই। আয় হায়, কি অবস্থা। তো খেলে তো ভালো লাগবেই, আর দেখলেও দূর থেকে মনে হয় যেন জিহ্বায় জল এসে গেছে। বুঝতে পারছেন? সাধু নিন্দা। এই জন্য আমার একবার মনে আছে, আমি একবার গুরু মহারাজের রুমে গেলাম, আমাকে কি একটা বিষয় বলতে বলছে। আমি গুরু মহারাজ কয়েকবার জিজ্ঞাসা করছি আমি কি বলবো এটা। হ্যাঁ, তাহলে আমি তো মনে হচ্ছে যে এটা, আমি যদি গুরু মহারাজের কাছে বলি তো গুরু মহারাজ তো বাদ, আমাকে ভালোভাবে ধরবে। এখন আমি কি করবো, কয়েকবার জিজ্ঞাসা করছি গুরু মহারাজ বলবো কি, বলবো, হ্যাঁ বলো। তখন আমি তো এখন কি যে বলবো আমি বুঝতে পারছি না। আমি যদি বলি যদি, তাহলে তো ধরবে আমার, যে তুমি নিন্দা করছো কেন। এখন এটা হচ্ছে ব্যাপার, যদি আমরা নিন্দা করতে যাই তাহলে সমস্যা। কারণ কি, এটা হচ্ছে গুরুতর, নামাপরাধের মধ্যে সব থেকে গুরুতর। আর এটা ভালো লাগে করতে, শুনতে ভালো লাগে, কান খারাপ হয়ে যায়, কি কি হয়েছে কি হয়েছে, আবার একটু বলো, এরকম করতে পারলো। হ্যাঁ, তা করতে পারলো মানে আমি দেখে কেন, আমি আমি কেন হই না, যে আরে এরকম ভক্তরা এটা করে ফেলছে, তাহলে আমি আর কি, আমারও তো হতে পারে যে কোনো সময়। তো সেই জন্য আমাদেরকে ভগবান মাঝে মাঝে আমাদের সামনে এরকম উদাহরণ প্রস্তুত করে কেন, দেখো কেউ সিকিউর না, তুমি মনে করছো তুমি মনে হয় সিকিউর, না না না, এরকম না। কেউ এরকম সিকিউরিটি দিতে পারবে না। সেই জন্য ভগবান বলছেন যে এই নাম অপরাধের মধ্যে এই অপরাধটাই হচ্ছে সব থেকে বেশি গুরুতর। কেন এটি অপরাধ তাহলে? প্রশ্ন, নিন্দা করাটা কেন অপরাধ? এই জন্য যে ভগবান তার ভক্তদের অত্যন্ত ভালোবাসেন। আর নরোত্তম দাস ঠাকুর উনি গিয়েছেন যে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ভক্তের হৃদয়ের মধ্যে ভগবান বিশ্রাম করেন। ভগবান যখন প্রচুর সেবা করেন, আপনি এই যে, আপনার তো মনে হচ্ছে শুধুমাত্র ভগবান বাঁশিটা নিয়ে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, আর খালি আর ভালো মন্দ দেয় আর খায়, কি কাজ না। হুম, আপনি চিন্তা করে দেখতে পারেন যে শুধুমাত্র ভগবত গীতায় কর্মের যে বন্ধন বর্ণনা করা আছে, এটা যদি আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করে পাবেন কোন রেজাল্ট? একটা ব্যক্তি মারা যাবে, কি চিন্তা করে মরলো, কখন মরলো, কিভাবে মরলো, আবার কোথায় জন্ম হবে, এরকম একটা মা কোথায় মিলাবে, সে জন্মের সাথে সাথে তার সন্তানটা মারা যাবে আবার, এই সব কিছু মিলানো তো একটা সহজ। দেখেন সে একটা কি কর্ম করলো, সেই কর্মের ফল অনুযায়ী সে আবার কিছু প্রাপ্ত হবে, আবার উনি হারাবে, এইসব নিয়ম রেগুলেশন এত সোজা ব্যাপার। সেই ভগবান সুযোগ পেলে ভক্তের হৃদয়ের মধ্যে কি বিশ্রাম করেন।
হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর সুন্দর লিখছেন যে সাজাইয়া দিব হিয়া বসাইব প্রাণপ্রিয়া নিরখিব সে চন্দ্র বয়া। তো ভগবান যেহেতু ভক্তের হৃদয়ের মধ্যে বিশ্রাম নেন, তাই ভক্তকে অপমান করা মানে ভগবানের হৃদয়কে আঘাত। বুঝতে পারছেন? আপনি ভক্তকে আঘাত করেন নাই, ভক্তর তো কোনো সমস্যা নাই। ভক্ত তো হচ্ছে, আমরা বলছিলাম, অজাত শত্রু উপশান্তা। হ্যাঁ, উনি তো হচ্ছে অজাত শত্রু, তার কোনো শত্রুই নাই। তাহলে ভক্তের এইসব অপরাধে কি সমস্যা হবে তার? এটা ভগবান কখনো ক্ষমা করতে চায় না। সেই জন্য এখানে বলছেন কি কি হৃদয়, ভগবানকে হৃদয়ে আঘাত করে, কি আঘাত করে? সাধু নিন্দার রূপ। সাধু নিন্দা করাটা, যখন এই নিন্দাটা হয়, তখন ভগবান মনে করে আমার হৃদয়ের মধ্যে কেউ যেন চপটাঘাত করেছে, মেরেছে আমাকে কেউ। হ্যাঁ, তারপরে আপনারা দেখবেন, এটা হচ্ছে কৃষ্ণের একটা সুন্দর লীলা আছে। যে আমি, যদি আপনারা শুনেছেন হয়তো, আমি এখানে বলে সময় নষ্ট করতে চাইনি। হ্যাঁ, যখন, জাস্ট আমি একটু হিংস বলবো যে একবার সমস্ত সখীদের নিয়ে সখীরা গিয়েছিলেন আহ, বিন্দু সরোবরে। হুম। আর কৃষ্ণ তার মহিষীদের নিয়ে গিয়েছিলেন বিন্দু সরোবর। শেষে কৃষ্ণ মহিষীদেরকে বললেন, জানো, এই যারা ব্রজবাসী আছে, ওরা রাতে একটু গরম দুধ না খেলে ঘুম পায় না। তোমরা দয়া করে এই গরম দুধটা নিয়ে চলে যাও। তো এটা যখন নিয়ে গেলেন, হুম, রুক্মিণী দেবী, তাদের ইচ্ছা ছিল একটু কৃষ্ণ রাধারানী কেমন দেখবে, সুন্দরী। কৃষ্ণ ভুলতে পারে না একদম, কেন ভুলতে পারে না সেটা দেখতে চায়। তো যখনই শুনলেন এটা কৃষ্ণ পাঠিয়েছেন, আর সাথে সাথে এটা গ্রহণ করলেন রাধারানী। আর এসে দেখেন কৃষ্ণের চরণের মধ্যে ফোসকা পড়েছে। বুঝতে পারছেন? কারণ ভক্ত হৃদয়টাকে, ভগবানের চরণ কমলকে বসিয়ে সেবা করতে থাকেন। আর ওটা হচ্ছে নিবাস স্থল, তাই ভগবানের হৃদয়ের মধ্যে এই আঘাতটা লাগে। হ্যাঁ, তো সেই জন্য এখানে বলছেন এটা হচ্ছে সাধু নিন্দা, এটা আঘাত দেয়। সমালোচনা করা, সম আলোচনা। হ্যাঁ, সমদের মধ্যে যারা মানে যারা এইরকম সম্মুখ এটা করে, তাদের মধ্যে তুমি এটা পারো, আমি ভালো বুঝি, এই যে সম আলোচনা করা, তার আছে আমার না, এই সে এইটা সেটা কত কিছু, এই যে সমালোচনা করা, যখন দেখেই আমরা সমালোচনা করতে শুরু করি, অপবাদ দেওয়া, সে এটা করেছে। হম। আর আমি মনে হয় এই যে বলেই, যখন আমি বলি যে বাস, যখন আমরা অপবাদটা দিয়ে দেই তখন খুব শান্তি লাগে আমাদের, কারণ এটা তো তার দ্বারাই হয়েছে। হম। সেজন্য এই যে দেখবেন, এটা যে জড় জগৎ, এই জড় জগৎটা এমন একটা জায়গা যে এখানে কেউ হারবে তো কেউ জিতবে। এখানে এরকম না কি যে আহ, সবাই জিতবে, এরকম না। এ জগৎটা এরকম নাই। কিন্তু এটা হচ্ছে এরকম যে উম, একজন হারবে একজন জিতবে। যেমন এখন দেখেন ফুটবল চলছে, বিশ্বকাপ ফুটবল, হ্যাঁ না? হ্যাঁ। তো আমার দল জিতে গেলে, কে যদি মনে করে আমি এর সাপোর্ট করছি, তাহলে সন্তুষ্ট। আর সে যদি মনে করে আমার দল হেরে গেছে, তাহলে সে দুঃখী। তার মানে আপনি সুখী হবেন কখন? একজনকে দুঃখী করে। এটাই জড়জগৎ। আপনি সুখ পেতে চাইলে একজনকে দুঃখী করে সুখ পেতে হবে আপনাকে। কিন্তু চিন্ময় জগৎটা এমন না। যেমন আপনি ধরুন, এই যে ফুটবল চলছে, হুম,
Just এইটার মধ্যে আমরা দেখছি কি কেউ হারবে কেউ জিতবে, এই নিয়েই বাস। এবারে কেউ গোল, কেউ কেউ জিতে যাবে, সবাইকে হারিয়ে সে জিতবে বাস। এটাই তার কাছে আনন্দ লাগবে ভাই, সবাই বাহবা দিবে, হাততালি দিবে, ও জিতেছে। তো জিতলে যে কেউ হারলো সেটা না। আমি কালকে মনে মনে ভাবছিলাম এই ফুটবল থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি, জাস্ট এটা প্রাসঙ্গিক না, just আমার মনে হলো তাই আমি বলছি আপনাকে। হ্যাঁ, যেমন এটা বল হচ্ছে মানুষের জীবন, সে পায়ে পায়ে বাড়ি খায়, বুঝতে পারছেন? এদিকেও যায় সেদিকেও যায়, শুধু খালি বাড়ি খেতেই থাকে, খেতে খেতে পাম বের হয়ে যায়। হ্যাঁ, হাওয়া বের হয়ে যায় বাড়ি খেতে খেতে। হ্যাঁ, এটা হচ্ছে বল। আর গোল পোস্টটা কি, গোল পোস্ট, হ্যাঁ, জীবনের চূড়ান্ত লক্ষ্য। গোল পোস্ট হচ্ছে লক্ষ্য। হ্যাঁ, তো কি লক্ষ্য? কৃষ্ণ প্রেম লাভ করতে হবে আমাদের, গোল পোস্ট। আর এই খেলার মধ্যে একজন কোচ থাকে, কোচ। এই কোচ হচ্ছে শ্রী গুরুদেব। হ্যাঁ, শ্রী গুরু হচ্ছে কোচ, সে নির্দেশনা দান করেন। আর এই যে দল থাকে না, 11 জনের একটা দল, এই দল হচ্ছে, এটা হচ্ছে বৈদিক সমাজ, মানে স্পিরিচুয়াল সোসাইটি, বৈদিক সমাজ। আমরা ইসকন দল, তোমরা সেই দল, তোমরা গৌরীয় দল, তোমরা এই দল, এরকম দল। আর অনুশীলন করতে হয় প্রতিদিন। হ্যাঁ, করতে হয় না তাদের অনুশীলন? এই অনুশীলন হচ্ছে দৈনিক সাধনা, বুঝতে পারছেন? প্রতিদিন অনুশীলন করতে হয়। আর প্রতিপক্ষ হচ্ছে কে? হ্যাঁ, প্রতিপক্ষ আর্জেন্টিনা না, বা প্রতিপক্ষ ব্রাজিল না, বুঝছেন? প্রতিপক্ষ হচ্ছে মায়া, কাম, ক্রোধ, লোভ, এ হচ্ছে প্রতিপক্ষ। হ্যাঁ, বুঝতে পারছেন? প্রতিপক্ষ। আর রেফারি কে? রেফারি, রেফারি শাস্ত্র আর ভগবানের বিধান, রেফারি শাস্ত্র। আপনি দেখবেন কি সব দলের থেকে, সব প্লেয়ারের থেকে রেফারি বেশি দৌড়ায়, কিন্তু দৌড়ানো রেফারি কেউ কেউ নাম নেয় না, কেন? রেফারি ভুল ধরে যে, রেফারি যে ভুল ধরে না, লাল কার্ড দিয়ে, হলুদ কার্ড দিয়ে দেয়, লাল কার্ড দিয়ে দেয়, তার নামটা কেউ বলবে না। রেফারি বেশি দৌড়েছে, কেউ বলবে না কিন্তু, বুঝতে পারছেন? রেফারির নামটা কেউ ভুল করেও নিবে না। সেজন্য শাস্ত্র পড়তে মন চায় না কেন আমাদের? শাস্ত্র পড়তে মন চায় না এই জন্য, আরে শাস্ত্র তো তোমাকে দেখায় বিচার, তুমি কি করছো, কি পাবে দেখো, এই হচ্ছে তোমার রেজাল্ট। সেই জন্য রেফারি হচ্ছে শাস্ত্র এবং ভগবানের বিধান। আর ট্রফি কি? ট্রফি, ফাইনালি ট্রফি। হ্যাঁ, বিশ্বকাপ দিচ্ছে ট্রফি। ট্রফি হচ্ছে ভগবত প্রেম। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, ফাইনালি ট্রফি ভগবত প্রেম। তো এখন কথা হচ্ছে যে, যে খেলোয়াড় এই কোচের নির্দেশ মেনে দলের সঙ্গে ঐক্য রেখে, হুম, নিয়মিত অনুশীলন করে, নিয়মিত অনুশীলন করে গুরুদেবের নির্দেশ মেনে, এবং লক্ষ্য থেকে বিচ্যুত হয় না, লক্ষ্যে ঠিক থাকে, সে যেমন বিশ্বকাপ জয় করতে পারে, বুঝতে পারছেন? মোটামুটি বোঝা যায়, ধরে নেওয়া যায় যে সে বিশ্বকাপ, হ্যাঁ, বিশ্বকাপ লাভ করতে পারবে হয়তো, লক্ষ্য জয় করতে পারবে। তেমনি যে ভক্ত গুরু সাধু শাস্ত্রের নির্দেশ নিষ্ঠাপূর্বক আর ভক্ত সঙ্গে ভক্তি সহকারে পালন করবে, সে একদিন কৃষ্ণ প্রেম অবশ্যই লাভ করবে, বুঝতে পারছেন? তো সেটা হচ্ছে ব্যাপার। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর উনি সুন্দর করে বলছেন না, মানুষ জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনি। এই হচ্ছে সমস্যা। এই জন্য এখানে বলছেন, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অপবাদ দেয়া, অপবাদ, বুঝতে পারছেন? রেফারি অপবাদ দেয়, তুমি 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 ফাউল করেছো, যখনই লাল কার্ড দেয় ভালো লাগে না তার কথা শুনে। তারপরে কি আমরা অন্যদেরকে ঈর্ষা করি। হুম। আর
আর কি করি? আর হচ্ছে ভক্তের সেবা বা প্রচেষ্টাকে তুচ্ছ মনে করি। আরে, এটা কোনো কথা? এটা কোনো সেবা হলো? হ্যাঁ। আর হচ্ছে কি, ভক্তের পূর্ব দোষ আমরা কীর্তন করি। ভক্তের পূর্ব দোষ। হম। সেই জন্য এইগুলো হচ্ছে, হ্যাঁ, এই যে আমরা বলছিলাম, কারা মানে ভগবানের হৃদয়কে আঘাত করে। এইভাবে এইগুলো যদি আমরা করি, তাহলে এগুলো ভগবানের হৃদয়কে আঘাত করে। হম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সামাজিক অবস্থা, তারপরে শিক্ষা বা অতীত জীবন থেকে অবজ্ঞা করা ইত্যাদিতে আমরা করি। তার পূর্বের তার, যেমন তার সামাজিক অবস্থান দুর্বল বা অনেক বড়, তার শিক্ষা দেখে ও যেন শিক্ষা সব মায়ার বৈভব, জড়বিদ্যা। আর অতীত জীবন নিয়ে থেকে আমরা অবজ্ঞা করি, তুমি জানি জানি তুমি কি ছিলে। এগুলো হচ্ছে ভক্ত নিন্দা করা। আমরা একটা উদাহরণ দিতে পারি। দুর্বাসা মুনি মহারাজ অম্বরীশ মহারাজকে তিনি অপমান করেছিলেন, বুঝতে পারছেন? ফলে ভক্ত বারণ করছে। কি কি বলছে ভগবান ভগবত গীতায় বলছে না, তুমি বলো, আমি বললে এটা আমি ভঙ্গ করতে পারি, কিন্তু যদি তুমি বলো তাহলে আমি সেটা ভঙ্গ করব না, তুমি বলো। কিন্তু দেখুন, সেই কথা ভগবান নিজে বলা সত্ত্বেও অম্বরীশ মহারাজ বারণ করছে, প্রভু আপনি থামান থামান। হ্যাঁ, কিন্তু সুদর্শন চক্র ক্ষমা করে না। সে পিছনে পিছনে ছুটছে তো ছুটছে, আর দুর্বাসা দৌড়াতে দৌড়াতে কোনো রেহাই পেল না। সে সশরীরে ভগবানের এই যে বৈকুণ্ঠ লোকে গেলেন, ভগবানের কাছে ক্ষমা চাইলেন, প্রভু আমাকে ক্ষমা করুন। তোমাকে আমি ক্ষমা করার কে? তোমার তো ক্ষমা চাইতে হবে জায়গা মতো দিয়ে, বুঝতে পারছেন? কাঁটা ফুটছে পায়ের তলায়, হাতের তলা দিয়ে তুমি কি কাঁটা তুলতে পারবে? পারবে না তো। সেই জন্য এখানে বলছেন যে এইগুলো হচ্ছে আমাদের বৈষ্ণব নিন্দা আমরা করি, বুঝতে পারছেন? কেউ হয়তো এখন, তাহলে আপনি বুঝবেন কি, তাহলে বৈষ্ণব কাকে বলবো আমরা? বৈষ্ণব কাকে তাহলে? কার চরণে নিন্দা হবে? সিনিয়র চরণে নিন্দা হয়, জুনিয়র চরণে নিন্দা তো হবে না, ও তো ছোট ভক্ত। হ্যাঁ না? তাহলে নিন্দা হবে কি? ছোট মরিচের কিন্তু অনেক ঝাল। আর তুলসী পাতা ছোট বড় কি বিচার করা যায়? এটা ছোট তুলসী, এটা বড় তুলসী, এরকম হয় কি? হ্যাঁ, না, কখনো হয় না। তো সেই জন্য কথা হচ্ছে যে আমাদের, আমরা অগ্রগতি লাভ করতে পারি না কেন? সাধু নিন্দা করি তাই। আর এই সাধু নিন্দা হচ্ছে নাম অপরাধের মধ্যে সব থেকে গুরুতর। তাহলে এই যে নাম অপরাধ আমরা বললাম, নাম অপরাধ সম্বন্ধে বিস্তারিত ভক্তিবিনোদ ঠাকুর আলোচনা করেছেন। জাস্ট আমরা সংক্ষেপে কিছু আলোচনা করছি। প্রতিকারটা কি তাহলে? প্রতিকার কি হতে হতে পারে? এই যে আমরা দেখলাম নাম অপরাধ, প্রতিকারটা কি? প্রতিকার হচ্ছে বৈষ্ণব সামনে পড়লেই জোরে জোরে না পারা যায়, মনে মনে তার গুণকীর্তন করা উচিত। যদি আমি উচ্চস্বরে না বলতে পারি সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু সাথে সাথে আমাকে ওই বৈষ্ণবের গুণ মহিমা কীর্তন করা উচিত তার। এখন যদি এরকম হয়ে যায় ধৃতরাষ্ট্রের মতো, না দুর্যোধনের মতো, আরে আমি ছাড়া ভালো গুণের এই জগতে কেউই নাই, হ্যাঁ, তাহলে আমি গুণকীর্তন করবো কিভাবে? আপনি চিন্তা করে দেখবেন ওই বৈষ্ণবের কিছু না কিছু ভালো গুণ অবশ্যই আছে, অবশ্যই কিছু না কিছু ভালো গুণ আছে। তো হ্যাঁ, তো সেজন্য হয় সে ভালো খায়, না হলে সে ভালো ঘুমায়, এগুলো কি ভালো গুণ না? প্রভুপাদ একবার বলছিলেন বৈষ্ণবের আহার আর নিদ্রা এগুলো দর্শন করতে নেই। হ্যাঁ, নিদ্রা আর আহার, হ্যাঁ, ও অধিক ঘুমায়,
হ্যাঁ, আর হচ্ছে সে প্রচুর পরিমাণে খায়। বুঝতে পারছেন? তো এগুলো বিবেচনা করতে নেই। তো সেই জন্য এখানে বলছেন, আর কি বৈষ্ণবকে দেখলে গুণকীর্তন করতে হবে। ভুল হয়ে গেলে যদি সম্ভব হয় সাথে সাথে ক্ষমা চাইতে হবে। কেন জানেন? যদি আপনি দেরি করবেন, মন এত এত দুষ্ট যে ও আপনাকে কাউন্টার দিতে শুরু করবে। না, তোমার দোষ হয় নাই, তুমি ভালো। সে বরঞ্চ ভুল করছে তোমার কাছে। কই, সে তো তোমার কাছে ক্ষমা চাইলো না, সে তুমি কেন ক্ষমা চাইবে? হম। তো সেজন্য যতদূর সম্ভব, যদি আপনি দেখছেন আপনার মনের দ্বারা তার চরণে অপরাধ হয়ে গেছে, তাহলে ঘুম থেকে উঠেই ভূমিতে পড়ে প্রথমে আগে তাকে প্রণাম করুন, দণ্ডবোধ হয়ে প্রণাম করুন। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করুন যে আমি ভুল করেছি। একে বলে প্রায়শ্চিত্ত। বুঝতে পারছেন? হ্যাঁ। তো সেই জন্য আমাদের ভুল হয়ে গেলে ক্ষমা চাইতে হবে সাথে সাথে। আমি এটা দেখেছি যে যদি দেরি হয়ে যায়, সেটা আপনি আর ক্ষমা চাইতে পারবেন না। আমার মনে আছে, আমি ভাবছিলাম মিত্রবাবুর সাথে গাড়িতে আমি যখন ছিলাম, তাই ভাবছিলাম আমার মনে হয় ক্ষমা চাওয়া উচিত প্রভুর কাছে এখনই। কারণ একসাথে সেবা করলে তো কত অপরাধ হতে পারে। অবশ্যই হয়েছে সব অপরাধ। তা আমি মনে মনে ভাবলাম, মনে তো এখন অসুস্থ, তো এখন না চেয়ে সুস্থ হয়ে যাক তারপর। কিন্তু বরঞ্চ উনি কিন্তু ওখানে বললো, দেখো আমি তো তোমার কাছে অনেক অপরাধ করেছি। চিন্তা করে দেখেন। হ্যাঁ, আমি ওইটা বলতে পারিনি কেন? আমি ভাবছি যে উনি তো এখন অসুস্থ, সুস্থ হোক, এখন কি বলার সময় এটা? উনি কিন্তু ঠিকই বললেন। সেজন্য আমাদের মনে রাখা উচিত, Just এটা আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। যখন আমাদের এরকম হবে, চাইলে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা চাওয়া উচিত। হম। প্রয়োজনে ফোন করে হলেও ক্ষমা চাওয়া উচিত, যদি এরকমের হয়। হ্যাঁ। আর কি, প্রচুর পরিমাণে বৈষ্ণব সেবা করা উচিত। হ্যাঁ, প্রচুর পরিমাণে। হ্যাঁ, যদি আত্মারামও হন উনি, যদি উনি আত্মারামও হয়ে থাকবেন, তাহলেও তার উচিত প্রচুর সাধু সেবা করা। হম। তো আমি আমি দেখছিলাম আমাদের, এবারে আমাদের ভক্তিময় নিতাই সময় মহাজন সন্ন্যাসী কি হলো, উনি আমাদের মায়াপুরে সব কিচেন গুলোতে বৈষ্ণব সেবা দিয়েছেন। আমাকে বললেন, তুমি ব্রহ্মচারীতে তোমার দায়িত্ব। তো ঠিক আছে। তো এই আমি দেখলাম গুরু মহারাজের ব্যস্ততার সময় উনি এরকম করেন, অনেক সন্ন্যাসীদেরকে নিমন্ত্রণ দেন। তো সেই জন্য আমাদের উচিত প্রচুর সাধু সেবা করা উচিত। তো এটা হচ্ছে কি, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদেরকে উৎসর্গ করেছেন। উৎসর্গ করেছেন মানে যারা একবার নাম করে, ধরেন প্রতি, অনেক নাম করে না, অনেক শুদ্ধ ভক্ত না, একবার নাম করে, তাদের চরণে অপরাধ করা। বুঝতে পারছেন? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান বা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। প্রকৃতপক্ষে এখানে দেবতাদের অসম্মান করা নয়, মানে দেবতাদের সম্মান আর অসম্মানের কথা বলা হচ্ছে। হ্যাঁ। তো কারণ এরকম কি হবে যে মা জিজ্ঞাসা বলে দিচ্ছে সন্তানকে, জানো তোমার যে বিবাহ হয়েছে, তুমি গিয়ে সবাইকে সমানভাবে সম্মান করবে। একদম সবাইকে সমানভাবে সম্মান করবে। এটা কি সম্ভব? সবাইকে সমানভাবে সম্ভব সম্মান করা? হ্যাঁ। না না, স্থিতি অনুযায়ী, স্থানকাল পাত্র অনুযায়ী সম্মান করতে হবে। আমরা দেখতে পাই যখন কৃষ্ণ দ্বারকা যাচ্ছিলেন, তখন উনি আহ, যুধিষ্ঠির মহারাজকে চরণে হাত দিয়ে প্রণাম করছিলেন, ভীমকে প্রণাম করছিলেন, অর্জুনকে আলিঙ্গন করছিলেন।
নকুল সহদেবকে কৃপা আশীর্বাদ দান করছিলেন। বুঝতে পারছেন? তাহলে এটার দ্বারা আমরা বুঝতে পারি কি, সবার প্রতি সমদৃষ্টি, মানে স্থিতি অনুযায়ী। এখানে বলছেন, মানে এখানে বলা হচ্ছে যে শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান বা তা থেকে স্বতন্ত্র বলে মনে করে। ঠিক আছে? এখন আমি যদি গিয়ে সব জায়গায় প্রণাম করি, আমাকে যে একজন ভক্ত সে বলছে আপনারা ডান দিকে ঘুরেন, বাম দিকে প্রণাম করেন, কি রকম প্রণাম করেন আপনারা, এগুলো কি করেন? হ্যাঁ, কেন আপনারা এমনটা করেন? হুম? ডান দিকে বাম দিকে ঘোরার মানেটা কি? মানে হচ্ছে স্থিতি অনুযায়ী, স্থান কাল পাত্র অনুযায়ী যার যেমন সম্মান তাকে সম্মান করা। হ্যাঁ, এখানে দেবতাদের অসম্মান নয়, বরং তাদেরকে অবস্থান সঠিকভাবে বোঝা। গৌড়ীয় বৈষ্ণব দর্শন এরকম বলা হচ্ছে, শিব ব্রহ্মা ইন্দ্র প্রভৃতি অত্যন্ত এই দেবতাগণ সম্মানিত, কিন্তু তারা সর্বোচ্চ পরমেশ্বর নন। না, তারা সর্বোচ্চ পরমেশ্বর ভগবান নন। তারা ভগবানের শক্তি দ্বারা কার্য সম্পাদন করছে। বুঝতে পারছেন? এ জগতে তারা যে কার্য করছেন ভগবানের শক্তির দ্বারা। এখন তাহলে অপরাধটা কোথায়? যখন কেউ মনে করে সব দেবতা একেবারে সমান। হ্যাঁ, যেমন আপনি ধরুন, আপনি আমাদের স্বামীবাগে আসলেন, এসে শিবজি মহারাজকে প্রণাম করলেন। এখন ব্রহ্মা তো ব্রহ্ম সংহিতায় বলছেন ক্ষীর দুধ এবং দহির সাথে তুলনা করেছে। হ্যাঁ, দুধ যদি কৃষ্ণ হয় আর দই হচ্ছে শিব, দুধের বিকার। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে না, তাহলে শিব তো কম না, শিব ভগবান, দাও, আপনি তাহলে অপরাধ, ভগবান না তাহলে অপরাধ, তাহলে কি হবে এখন? আচ্ছা, ধরুন আপনার বিশাল, আপনি ব্যস্ত, মানে এমন আপনি প্রতিজ্ঞা করেছেন ভালো করে যখন আমাকে 33 মালা না হলে 64 মালা জপ করতে হবে। এবং সকালবেলা মঙ্গল আরতি চলছে আর শ্লোকগুলো শেষ, আপনি হাতের মধ্যে মালাটা নিয়েই তুলসী দেবীকে পরিক্রমা করছেন ভগবানের সামনে। তাহলে সন্তুষ্টিটা কি আপনার হচ্ছে না তুলসী দেবীর হচ্ছে? কার সন্তুষ্টি হচ্ছে? হ্যাঁ বলেন, সন্তুষ্টি কার? আমাদের হচ্ছে না তুলসী মহারানীর হচ্ছে না ভগবানের হচ্ছে, কার হচ্ছে? হুম? সেজন্য স্থিতিটাকে বুঝতে হবে, এটা কি আমার সন্তুষ্টি না ভগবানের প্রীতিবিধান, না কি জিনিসটা কি আসলে? বুঝতে পারছেন? প্রভুপাদ উনি চাইতেন না যে আমরা এরকম শিবজি মহারাজের মন্দির প্রতিষ্ঠা করে তাকে পূজা করি। কেন চাইতেন না? কারণ আপনার কি স্থিতি আছে, আপনি বুঝতে পেরে তাকে তার মতো সম্মান করবেন, তাকে সেবা করবেন। কিন্তু যার স্থিতি নাই, সে গিয়ে যদি তার কাছে চায় ধনং দেহি জনং দেহি, আরো কত কিছু চায়, তাহলে কি হবে? সে ভক্ত, ভক্তি করে, বিপদে পড়লে গিয়ে তার কাছে চাইবে আমাকে এই দেন সেই দেন, কি হবে তখন? শিবজি মহারাজ মনে করে তুই আমার সাথে আসিস ডিস্টার্ব করতে, আমি তপস্যা করবো একটু, যা, তুই পেয়ে সন্তুষ্ট হ। উনি তো দিয়ে দিবে। যে আপনি পেলে কি হবে আপনার? দেবতাদের বর কিরকম হয়, কত স্থায়ী না অস্থায়ী না ক্ষণস্থায়ী কি? বুঝতে পারছেন? হ্যাঁ, দোষ ওনার না কিন্তু, ওনার কিন্তু দোষ না। বুঝতে পারছেন? তো ঠিক আছে, আমরা এটা পরে ক্লাসের সুযোগ হলে আবার বিস্তারিত আলোচনা করবো। কারো কোনো প্রশ্ন আছে? আমার একটা ক্লাস আছে নাট মন্দিরে আবার। হ্যাঁ, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি যাবো তাহলে ওখানে। হ্যাঁ, মহানিধিপুর বলুন।
সাউন্ডটা, হ্যাঁ। বললেন অপরাধ থেকে নির্মুক্ত হওয়ার জন্য প্রচুর পরিমাণে ভোক্তা সেবা করতে হবে, বিশেষ করে প্রথম অপরাধ থেকে মুক্তি হতে। তো প্রত্যেক ভোক্তা সেবা করতে হবে। তো যদি আমরা একজন একটা অপরাধ করি, আরেকজনকে যদি ভোক্তা সেবা করি, সেক্ষেত্রে কি আমরা মুক্ত হতে পারবো কিনা? এখন যদি আপনার তাকে কাছে পেয়ে বৈষ্ণব সেবা দেওয়ার সুযোগ থাকে তাহলে তো আপনি দিবেনই। যদি না পান তাকে কাছে, তাহলে আপনি ওই বৈষ্ণবদের কাছে মনে মনে প্রার্থনা করুন, আমি এরকম একটা অপরাধ করেছি, তাহলে মুক্ত হবে। কেন, আমরা শাস্ত্রে প্রমাণ পাই তো, এরকম আছে। কোথায়? দেবানন্দ পণ্ডিত অপরাধ করলেন শ্রীবাস ঠাকুরের চরণে, বুঝতে পারছেন? সেই অপরাধ ক্ষমা হলো গিয়ে কোথায়? বক্রেশ্বর পণ্ডিতকে নৃত্যে সাহায্য করলেন, সেখানে গিয়ে তার অপরাধ ভাঙলো, বুঝতে পারছেন? ভগবান চাইলে করতে পারেন, সেটাও সম্ভব, বুঝতে পারছেন? সেটা হচ্ছে কথা। তো আর প্রশ্ন আছে? আরেকটা বিষয় বলবো, তো হ্যাঁ। আরেকটা বিষয় দেখতে হবে না আপনি। এই অনেক সময় একটা দোষ থাকে, এটা সত্য, মানে অসত্য না, সেটা মানে আলোচনা হবে না, দোষের অপরাধী হবে সেটা। বুঝি নাই। মানে কারো একটা দোষ আছে, বললাম যে কারো একটা দোষ আছে, মানে দোষ যে আছে এটা সত্য। তো সেটা যদি বলি তাহলে সেটা কি আলোচনা হবে না দোষের অপরাধী হবে? শুনেন, যদি আপনি আলোচনা করেন যে এই মনোবৃত্তি নিয়ে, আপনি তাকে এই, তার এই সমস্যাটা কিভাবে উত্তরণ করা যায়, এবং আপনার অধিকারও আছে উত্তরণ করার, তার এই অবস্থা থেকে আপনি উত্তরণ করার আপনার অধিকারও আছে, আর আপনি এই জন্য পর্যালোচনা আলোচনা করছেন কি করা যায়, তাকে শাসন করছেন, তাহলে এটাকে এটাকে সমালোচনা বলা হবে না, বুঝতে পারছেন? যদি আপনার অধিকার থাকে, তাকে আপনি গিয়ে বুঝাবেন না তোমার যেটা ঠিক নাই, হুম, তাহলে এটা সমালোচনা করা হবে না, বরঞ্চ এটাই হওয়া উচিত। একজন ভক্ত গিয়ে তাকে তার ভুলটাকে ধরিয়ে দিবে, তোমার একটা ভুল হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। হুম। আর কারো কোনো প্রশ্ন আছে? নাহলে ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা অনেক ব্যস্ত আছেন, তবু আপনারা অনেকে ঢুকেছেন, শুভেন। ঠিক আছে, তাহলে আমরা রাখলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো